নানা সমালোচনার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটা খেলতে নামছে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যাদের বিপক্ষে বাংলাদেশের আলাদা একটা রাইভেলারি রয়েছে। অতীতে দুদল যখনই মুখোমুখি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দুদলের ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই হয়েছে। সবশেষ যেই সিরিজ বাংলাদেশের মাটিতে বসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, 3 ম্যাচের টি-20 এবং 3টি ওয়ানডে ম্যাচের সিরিজ, সেই সিরিজগুলোও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। টি-20 সিরিজে বাংলাদেশ 2-1 হেরেছিল বটে, তবে বাংলাদেশ সেই সময়টায় দুর্দান্ত ক্রিকেট খেলেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি ব্যাটাররা দারুণ ইন্টেন্টে ব্যাটিং করেছেন, টি-20 ইন্টেন্টে ব্যাটিং করেছেন। একটি ম্যাচে শ্রীলঙ্কা 205 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল, সেই লক্ষ্যমাত্রা কিন্তু বাংলাদেশ দল প্রায় তারা করেই ফেলেছিল। মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেকটা দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। সেই সিরিজ বাংলাদেশ 2-1 হেরেছিল যেমনটা বলছিলাম, তবে বাংলাদেশ দলের ইন্টেন্টে টি-20 সুলভ মনোভাব কিন্তু দেখা গিয়েছিল। এরপর ওয়ানডে সিরিজ বাংলাদেশ দল 2-1 জিতে নিয়েছিল বটে, তবে বাংলাদেশ দলের সমস্যার যেই জায়গা টপ অর্ডার ব্যাটিং, সেই টপ অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতা কিন্তু জিম্বাবুয়ে কিংবা যুক্তরাষ্ট্রের বিপক্ষে নয়, এরও অনেক আগে লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজ থেকে শুরু হয়েছিল। সৌম্য সরকার, লিটন কুমার দাসরা সেই সিরিজ থেকে আসলে বাজে ফর্ম ক্যারি করছেন। বাংলাদেশ দল যখন বিশ্বকাপের মঞ্চে লঙ্কানদের বিপক্ষেই প্রথম ম্যাচটা খেলতে নামবে, এখনও পর্যন্ত নিশ্চিত নয় কোন দুইজন ওপেনার বাংলাদেশ দলের হয়ে ইনিংসটা শুরু করবেন। লিটন কুমার দাস সৌম্য সরকার, নাকি সৌম্য সরকার তানজিদ তামিম, নাকি তানজিদ তামিম লিটন কুমার দাস। এই কম্বোটা, এই কম্বিনেশনটা বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত বেছে নিতে পারেনি। টপ অর্ডারে আরও শঙ্কার জায়গা রয়েছে। নাজমুল হোসেন শান্তর যেই ফর্ম, সেটি আসলে শঙ্কিত করে তোলে। সাকিব আল হাসানের যেই ব্যাটিং ব্যর্থতা, সেটি কিন্তু আসলে বাংলাদেশ দলকে, বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে শঙ্কিত করতে পারে। তবে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের একমাত্র স্বস্তির জায়গা বোধ হয় মাহমুদুল্লাহ রিয়াদ। এই বয়সে এখনও যেই পারফরমেন্স দেখাচ্ছেন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকারদের জন্য আদর্শ হতে পারেন। শিক্ষা নিতে পারেন তারা আসলে টপ অর্ডার ব্যাটারান মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে। দুর্দান্ত ছন্দে রয়েছেন, শুধু যুক্তরাষ্ট্রের বিপক্ষেই নয়, এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন। লঙ্কানদের বিপক্ষেও যখন মাহমুদুল্লাহ রিয়াদ প্রায় 18 মাস পর টি-20তে ফিরেছিলেন, সেই সিরিজটাতেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। লঙ্কানদের বিপক্ষে যখনই মাঠে নামেন, নিদাহাস ট্রফির কথা বলতে হয়, অবিশ্বাস্য একটা ম্যাচ জিতিয়েছিলেন। এই ম্যাচেও আসলে বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে লঙ্কানদের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ ছন্দ হয়তো বজায় থাকবে। টাইগার ভক্তরা অন্তত এমনটাই প্রত্যাশা করবেন। ব্যাটিংয়ের মতোই বোলিং ডিপার্টমেন্টেও বাংলাদেশ দলের যথেষ্ট শঙ্কার জায়গা রয়েছে। শরীফুল ইসলামের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ দল। দারুণ বোলিং করেছিলেন ইন্ডিয়ার বিপক্ষে। তাসকিন আহমেদ লম্বা একটা ইনজুরি থেকে ফিরছেন, প্রথম ম্যাচটাতে হয়তো তিনি খেলবেন, তবে কেমন পারফর্ম করবেন সেটা কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ লম্বা ইনজুরির পর পারফরমেন্সের রিদম ফিরে পেতে আসলে যে কোনো বোলারের জন্যই কষ্টসাধ্য ব্যাপার। সাকিবের বোলিংয়ের পারফরমেন্সও কিন্তু বিগত সিরিজগুলোতে ভালো ছিল না, তিনি আসলে যথেষ্ট খরুচে বোলিং করেছেন। তবে সাকিব জানেন আসলে কী করে কামব্যাক করতে হয়, হয়তো লঙ্কানদের বিপক্ষে তিনি আবারও নিজেকে প্রমাণ করবেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ মিশনটা দারুণ একটা জয় দিয়ে শুরু করতে চাইবে, যখন বাংলাদেশ দলের দর্শকদের আস্থার জায়গাটা বাংলাদেশ দল এই ম্যাচটা দিয়েই আসলে অর্জন করতে চাইবে। এবং পরের ম্যাচগুলোর জন্য দারুণ একটা আত্মবিশ্বাস কিন্তু এই ম্যাচ থেকেই সাকিব শান্তরা নিয়ে যেতে চাইবেন। পরের ম্যাচগুলো জিতে পরবর্তী রাউন্ডে বাংলাদেশ দল উত্তীর্ণ হতে চাইবে, এই প্রত্যাশা আসলে ব্যক্ত করে শেষ করছি। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।